শক্তিপীঠ হিন্দু ধর্মের পবিত্রতম তীর্থগুলির অন্যতম। সত্যযুগে দক্ষ যজ্ঞের পরে সতী মাতা দেহত্যাগ করলে মহাদেব শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করলে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেন। এতে সতী মাতার দেহখণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং এ সকল স্থানসমূহ শক্তিপীঠ হিসেবে পরিচিতি পায়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেহত্যাগের পরে দেবী সতীর শরীর যে ৫১ খণ্ড হয়ে যায় তার ৬টি খণ্ড বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। সেসব জায়গা এখন শক্তিপীঠ, কালী ও শিব মন্দির হিসেবে পরিচিত। এই ৬টি মন্দির হলো সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির, সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির, বরিশালের সুগন্ধা পীঠ, বগুড়ার ভবানীপুর শক্তিপীঠ, সিলেটের জয়ন্তিয়া শক্তিপীঠ ও শ্রীশৈল শক্তিপীঠ। প্রতিটি শক্তিপীঠের সাথে এক বা একাধিক শিব মন্দিরও থাকে। বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উপরে অবস্থিত চন্দ্রনাথ মন্দির অন্যতম বিখ্যাত শক্তিপীঠ। এখানকার সর্বোচ্চ পাহাড় চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দু বিশ্বাস অনুসারে সতী দেবীর ডান হাত পতিত হয়েছিল। এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রি তথা শিব চতুর্দশী তিথিতে বিশেষ পূজা হয়। এই পূজাকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিশাল মেলা হয়। প্রতি বছর চন্দ্রনাথ মন্দিরে ২০ থেকে ৩০ লাখ দর্শনার্থী আসেন। যশোরেশ্বরী কালী মন্দির বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি বিখ্যাত মন্দির। এই শক্তিপীঠটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। যশোরেশ্বরী নামের অর্থ যশোরের দেবী। সতীর পানিপদ্ম, করকমল বা হাতের তালু এখানে পতিত হয়েছিল। দেবী এখানে যশোরেশ্বরী নামে পূজিত। এখানকার ভৈরব হলেন চণ্ড। এই সতীপীঠে কায়মনোবাক্যে পূজা করলে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় বলে সর্বসাধারণের বিশ্বাস। ২০২১ সালে ২৭শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেছেন। সুগন্ধা শক্তিপীঠ বাংলাদেশের বরিশালের ১০ মাইল উত্তরে শিকারপুর গ্রামে অবস্থিত। এখানে দেবী উগ্রতারা এবং ভৈরব ত্রম্বক, যার মন্দিরটি ঝালকাঠি থেকে ৫ মাইল দক্ষিণে পোনাবালিয়ায় অবস্থিত। বর্তমানে ভৈরব মন্দিরটি শিববাড়ি নামে বিখ্যাত। শিব চতুর্দশী মন্দিরের প্রধান উৎসব। ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে লিখেছেন, সুগন্ধায় নাসিকা পড়িল চক্রহতা, ত্রম্বক ভৈরব তাহে সুনন্দা দেবতা। ভবানীপুর বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার শেরপুরে করতোয়ার তটে অবস্থিত সতী মাতা তারার ৫১ শক্তিপীঠের অন্যতম। বিভিন্ন সূত্র মতে করতোয়া তটের এই ভবানীপুরে সতী মাতা তারার বাম পায়ের অলঙ্কার পড়েছিল বলে জানা যায়। জয়ন্তিয়া বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাউরভাগ গ্রামে অবস্থিত একটি শক্তিপীঠ। এই শক্তিপীঠের সতী দেবী জয়ন্তী দেবী নামে পরিচিত এবং ভৈরবের নাম ক্রমদীশ্বর। এই পীঠের সত্যতা অনুসারে এখানে দেবীর বাম উরু পতিত হয়েছিল, তাই এই গ্রামের নামও বাউরভাগ, অর্থাৎ বাম উরুর ভাগ। এখানে দেবীর মন্দির বলতে জানা যায় যে ৪ কোণা অগভীর গর্তের মধ্যে একটি চৌক পাথরের মধ্যে দেবীর পীঠস্থান অবস্থিত। অনেকের মত অনুসারে দেবী তার ভৈরব ক্রমদীশ্বরের সাথে এই কুণ্ডে বিরাজ করেন। শ্রীশৈল বাংলাদেশের সিলেট শহরের ৩ কিলোমিটার উত্তর পূর্বে দক্ষিণ সুরমা জৈনপুর গ্রামে অবস্থিত একটি শক্তিপীঠ। এখানে সতী দেবীর গ্রীবা বা ঘাড় পতিত হয়েছিল, ফলে উক্ত স্থানটি গ্রীবা মহাপীঠ নামে পরিচিতি লাভ করে। দেবী এখানে মহালক্ষ্মী হিসেবে পূজিত হন এবং অনতিদূরে ঈশান কোণে গোটাটিকর গ্রামে সর্বানন্দ ভৈরব নামে পীঠরক্ষী শিব মন্দির অবস্থিত।